বন্ধুরা, যখনই আপনার টুয়েলথ বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন তখনই আপনারা আপনাদের জীবনে দুটো অপশান দেখতে পান, যেটার মধ্যে প্রথমটা হচ্ছে জব এবং পরেরটা বিজনেস। এই দুটো অপশনের উপর নির্ভর করে আপনার পুরো জীবন। আর কিছু লোক এখানে এসেও আরও বই পড়ে যাতে ভবিষ্যতে তারা আরও বড় ডিগ্রি পায় এবং সেটা দিয়ে একটি ভালো স্যালারির জব পায়। আর ওইগুলো মানুষ যারা তাদের ক্যারিয়ারের শুরু এখান থেকেই করতে চায়, তাদের একটা ডিসিশন নিতে হবে খুব কঠিন। এবং এর মধ্যে 90% লোক জবটাতেই ক্যারিয়ারকে দেখতে পায়। কিন্তু আমি এখানে একদমই এটা বলবো না যে আপনাদের বিজনেস করা উচিত বা জব করা উচিত, কিন্তু আমি আপনাকে যেগুলো কথা বলতে চলেছি সেগুলো কথা একদমই সত্যি। এরপরে আপনারা নিজে ডিসাইড করতে পারবেন যে আপনাদের জব করা উচিত না বিজনেস করা উচিত। তাহলে বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটি শুরু করি। আজ থেকে অনেক বছর আগে যখন এত কিছু ডেভেলপ ছিল না, তখন সব বড় কোম্পানিতে হাজার হাজার এমপ্লয়ি লাগতো। যেমন ধরে নিন, যে কোনো যদি জুতার কোম্পানি আছে, তাহলে সে জুতা বানানোর জন্য সব আলাদা আলাদা কাজের জন্য আলাদা আলাদা লোক রাখতো। কেউ জুতার মাপ কাটতো, কেউ সেলাই করতো, কেউ ফিতা লাগাতো, কেউ পলিশ করতো, আবার কেউ সেটাকে প্যাক করতো ইত্যাদি। তারপর আস্তে আস্তে সমাজে উন্নতি ঘটে এবং বেশিরভাগ এমপ্লয়ীদের মেশিনের সাথে কাজে লাগানো শুরু হয়। আজকের সময় বড় বড় যতই কোম্পানি আছে, সেই কোম্পানিগুলো এখন এমপ্লয় নিযুক্ত করে যাতে তারা চলন্ত মেশিনগুলোকে ম্যানেজ করতে পারে। এখন হতেই পারে যে ভবিষ্যতে আমরা এরকমও দেখতে পারি যারা মেশিনগুলোকে ম্যানেজ করে তাদের পরিবর্তেও মেশিন বসানো হবে। কিন্তু এইসব হওয়ার পরেও আমরা আমাদের ফ্যামিলির কাছ থেকে শুধু এইটাই শুনতে পাচ্ছি যে, বাবু, জীবনে যদি কিছু করতে চাও তাহলে ভালো পড়াশোনা করে একটি জব নেওয়ার চেষ্টা করো। কিন্তু এইটা কথা বলা তাদের হিসাবে একদমই ভুল না, কারণ তারা এখনও এটাই ভাবে যে কেউ খুব ভালো পড়াশোনা করে একটা খুব ভালো চাকরি নিয়ে নিজের জীবনকে এনজয় করতে পারতো। কিন্তু সেই সময় না তো কখনো চাকরির কম ছিল, এবং সবথেকে বড় জিনিস ইন্টারনেটও ছিল না। তাই তখনকার সময় আরও এখনকার সময় একবারে আলাদা। টেকনোলজি আজ একদমভাবে উন্নত হয়ে গেছে। আজকে একপাশে যে মানুষ একটি চাকরি করে 10 থেকে 15 হাজার টাকা কামায়, আরেক দিকে এমনও কেউ আছে যে সে তার স্কিল এবং ট্যালেন্টের ব্যবহার করে মাসে লাখ টাকাও ইনকাম করে। আর এইটা সে করতে পারছে আজকের সমাজকে বুঝে, কারণ সে বুঝতে পেরেছে যে আজকের সময় চাকরি ছাড়াও আরও অনেক রাস্তা আছে টাকা কামানোর। কিন্তু আমি এখানে এইটা একদমই বলছি না যে জব করা ভালো নয়, আপনাকে শুধু ব্যবসা করাই উচিত। চাকরি করারও এমন অনেক অ্যাডভান্টেজ আছে যেগুলো তো আপনাকে ব্যবসায় একদমই খুঁজে পাবেন না। যেমন একবার যদি আপনি চাকরি পান, তাহলে এইটা তো নিশ্চিত যে আপনি প্রতি মাসে আপনার স্যালারি পাবেন। কিন্তু বিজনেসে এইটা একদমই হয় না, বিশেষ করে তখন যখন আপনি কোনো স্টার্ট আপ করেন। এখানে আপনার প্রথম স্যালারি আসতেও 6 মাস থেকে 1 বছর সময় লাগতে পারে, এবং তারপরেও এটা গ্যারান্টি না যে আপনি একবারে বড়লোক হয়ে যাবেন। যদি আপনার ব্যবসা কোনো কারণে না চলে, তাহলে আপনার একটা বড় লস হতে পারে। চাকরি করার আরেকটা অ্যাডভান্টেজ আছে, সেটা হচ্ছে ওয়ার্কিং আওয়ার্স। আপনি 9 to 5 বা 10 to 6 জব করেন না কেন, আপনি এখানে লিমিটেড টাইমের জন্যই কাজ করেন, এবং বাকি সময়গুলো আপনি আপনার ফ্যামিলিদের দিতে পারেন। কিন্তু এইটা বিজনেসে আপনাকে 9 to 5 তো কি 9 to 9 পর্যন্ত কাজ করতে হতে পারে। এতে বেশিরভাগ মানুষেরও অস্থিরতা বোধ হয়ে যায়। তাহলে জব করাটা কোনো দিক দিয়েও খারাপ নয়, কিন্তু এইটা তখন খারাপ হয়ে যায় যখন আপনি একটা জব করতে সারা জীবন কাটিয়ে ফেলেন। এটাকে বোঝার খুব ভালো সিচুয়েশন এইটা যে আপনি এখন বর্তমানে যেই সিচুয়েশনে আছেন, সেই সিচুয়েশন থেকে বের হয়ে 10 বছর আগে চলে যান। যদি আপনি 10 বছর আগে একটা জব বেছে নিতেন, তাহলে আপনার জীবনটা এরকম হতো: আপনার 30,000 টাকার স্যালারি বেড়ে 40 থেকে 50 হাজার টাকা হয়ে যেত, যেটাকে 10 বছর হিসাবে ইনফ্লেশনের থেকেও কম। আর এখনও আপনি প্রতি সপ্তাহে রবিবারের অপেক্ষা করতেন। এটার সাথেই যে হিসেবে আপনার স্যালারি বাড়তো, ওই হিসেবে আপনার লাইবিলিটিসও বাড়তো, বিশেষ করে আপনার বিয়ের পর। আরও কয়েক বছর যাওয়ার পরে আপনি রিটায়ারমেন্টের ওয়েট করতেন। আর অন্যদিকে যদি আপনি 1 বছর আগে বিজনেস শুরু করতেন, তাহলে হইতে পারতো তার 1 বছর পরেও কোনো প্রফিট আসতো না। আর এমনও হইতে পারতো যে আপনি ফেল হতেন, কিন্তু আপনি এটা বুঝতে পারতেন যে কেন ফেল হয়েছেন। যদি আপনি সেই ভুলটাকে ঠিক করে আরেকবার চেষ্টা করতেন, তাহলে হইতে পারতো আপনার সেই বিজনেস চলা শুরু হতো। যেমন করে আপনার সেই বিজনেস বাড়তে থাকতো, তেমন করে বিজনেসে শ্রমিক যুক্ত করতে লাগতো।
আর দেখতে দেখতে আপনার সেই ছোট বিজনেস একটি বড় কোম্পানিতে পরিণত হতো। আর 8 থেকে 10 বছর পর আপনি যদি এখানে কাজ নাও করতেন তাহলেও আপনার কাছে ইনকাম আসতেই থাকবে। আর এত ইনকাম আসবে যে আপনি আপনার তো কি আপনার অতিথিদেরও টাকার সমস্যা মেটাতে পারবেন। আর আরেকটা কথা, একটা ছোট ব্যবসাকে একটি বড় ব্যবসায় পরিণত করা সবার পক্ষে সম্ভব নয়। যদি আপনার কাছে ধৈর্য নেই তাহলে বিজনেস আপনার জন্য নয়। আর যদি আপনি ফেলিয়ারকে ভয় পান তাহলেও বিজনেস আপনার জন্য নয়। এবং যদি আপনার ভিতরে রিস্ক নেওয়ার ক্যাপাসিটি নেই তাহলেও বিজনেস আপনার জন্য নয়। যদি আপনি একজন সাকসেসফুল বিজনেসম্যান হইতে চান তাহলে আপনার মধ্যে এই সবগুলো জিনিস থাকতে হবে। তারপরে হইতে পারে আপনি আপনার বিজনেসে সফল হতে পারবেন। কিন্তু আমি আপনাদের বিরুদ্ধে একদমই না যে বিজনেস করার জন্য আপনাকে টাকার প্রয়োজন হবে আর সে টাকা আপনাকে জবই দিবে। কিন্তু আপনি যদি এইটা ভেবে থাকেন যে আপনি সারা বছর জবই করবেন তাহলে আপনি আপনার স্বপ্ন কখনোই পূরণ করতে পারবেন না। এরপর সম্পূর্ণ আপনার সিদ্ধান্ত যে আপনি সারা বছর জবই করতে চান না কোম্পানির মালিক হতে চান। বন্ধুরা, লাইক আর শেয়ার করুন আপনাকে যদি ভিডিওটা একটুকু ভালো লেগে থাকে, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরের ভিডিওগুলি দেখার জন্য। বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা আপনার খেয়াল রাখবেন। ধন্যবাদ।